যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের ঘটনা নতুন মোড় নিল। অভিনেতার আত্মসহায়ক সিনালের অন্তঃসত্ত্বার খবর কতটা সত্য, সেই নিয়েই কথা উঠেছে যিশুর পরিচিত মহলে। বুধবার সকাল থেকেই নতুন গুঞ্জন নড়ে বসেছে টলিপাড়া। যিশু বাবা হতে চলেছেন, এই খবর কতটা সত্যি? সম্পূর্ণ দাম্পত্য কলহের জেরেই নাকি ভাঙছে তাদের বিয়ে? তাহলে সেনগুপ্ত পরিবারের ভাঙনের নেপথ্য কারণ কি? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঘটনার পর ঘটনা, খবরের অন্দরে খবর। আরজিকর কাণ্ডের পাশাপাশি একের পর এক বিচ্ছেদ, সম্পর্কে টানাপোড়েন, নারী নিগ্রহের কথা প্রকাশ্যে আসতেই বেসামাল বাংলা বিনোদন দুনিয়া। যেমন গত এক মাসেরও বেশি সময় ধরে চর্চায় যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্ত, যারা কিনা টলিউডের পাওয়ার কাপল হিসাবে 20 বছরেরও বেশি সময় ধরে পরিচিত। হঠাৎ বিচ্ছেদের পথে তাঁরা। খবর, যিশুর আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন। সেই খবর প্রকাশ্যে আসতেই বেঁকে বসেছেন নীলাঞ্জনা। এও শোনা গিয়েছে সিনাল নাকি যিশুর সন্তানের মা হতে চলেছেন। বুধবার সকাল থেকেই নতুন গুঞ্জনে নড়ে বসেছে টলিপাড়া। যিশু বাবা হতে চলেছেন, এই খবরটি নাকি সত্যি নাও হতে পারে। সম্পূর্ণ দাম্পত্য কলহের জেরেই নাকি ভাঙছে তাদের বিয়ে। তাহলে সেনগুপ্ত পরিবারে ভাঙনের নেপথ্যের কারণ কি? শোনা যাচ্ছে নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে। দীর্ঘদিন ধরেই সেই আচরণ সহ্য করার পর ক্রমশ মন বিষিয়ে উঠেছিল অভিনেতার। ভিতরে ভিতরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনা থেকে। এই বিচ্ছেদ নাকি তারই ফসল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খ্যাতনামী সেই সময় সিনালের সঙ্গে যিশুর সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। আরও একটি বিষয়, নীলাঞ্জনা সরাসরি না বললেও সমাজ মাধ্যমে বিচ্ছেদ নিয়ে নানা কথা ছুড়ে দিয়েছেন তিনি। দম্পতির বড় মেয়ে সারা সেনগুপ্ত সেই সময় মাকে সমর্থন জানিয়েছেন। এত কিছুর পরেও যিশু কিন্তু মুখ খোলেননি। কেন এত নীরব তিনি? শোনা যাচ্ছে অভিনেতার পিতৃসত্তা এক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করেছে। দুই মেয়ের মুখ মনে করেই নাকি যিশু নীরব, কোনো প্রতিবাদ জানাননি তিনি। আত্মপক্ষ সমর্থনেও মুখ খোলেননি যিশু সেনগুপ্ত, বরং তিনি নিজের প্রযোজনা সংস্থা সহ যাবতীয় সম্পত্তি নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন, যাতে আগামী দিনে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু সিনালকে নিয়ে নীলাঞ্জনা কি বলেছিলেন, যাকে ঘিরে এত জল্পনা, যা ঘিরে যিশু বাবা হতে চলেছে, এই জল্পনার সূত্রপাত হয়েছিল? আসুন জেনে নিই। বন্ধু সিনাল এমন করবেন ভাবতে পারেননি নীলাঞ্জনা, তাই যিশুর সঙ্গেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত। নীলাঞ্জনা বন্ধুমহলে জানিয়েছেন যে সিনালকে তিনি বন্ধু হিসাবে বাড়িতে জায়গা দিয়েছিলেন। সেই সিনাল যে তার স্বামীর সঙ্গে প্রেম করে বসবেন, এমনটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ অবশ্যম্ভাবী। 20 বছরের দাম্পত্যের পর এই বিচ্ছেদ শুধুমাত্র কয়েকদিনের ঘটনার পরিণাম নয়। প্রায় 3 বছর একটানা চলছিল দূরত্ব রচনার পর্ব। এই মুহূর্তে যিশু সেনগুপ্ত ফিরে গিয়েছেন তার পুরানো গল্ফ গার্ডেনের বাড়িতে। নীলাঞ্জনা, সারা এবং যারা নীলাঞ্জনার বোন চন্দনার সঙ্গে তার কোনো বাক্যলাপ নেই। ইতিমধ্যেই বাবাকে নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন সারা। মায়ের শক্তি হয়ে দাঁড়িয়েছে ছোট মেয়ে যারাও। ঘনিষ্ঠ মহলে নীলাঞ্জনা স্বীকার করে নিয়েছেন, দুই মেয়ের সমর্থন না থাকলে এই পরিস্থিতিতে তিনি হয়তো ভেসে যেতেন। যিশু অবশ্য এখনো এই বিষয়ে মুখ খোলেননি। তবে নীলাঞ্জনা বন্ধু মহলে জানিয়েছেন যে সিনাল সুরতিকে তিনি বন্ধু হিসাবে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন, মেয়েদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই সিনাল যে তার স্বামীর সঙ্গে প্রেম করে বসবেন, এমনটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। হয়তো এখানেই সবচেয়ে বড় আঘাত পেয়েছে নীলাঞ্জনা। নীলাঞ্জনার বাবাও নাকি খুব ভেঙে পড়েছে। একেই সদ্য স্ত্রীকে হারিয়েছেন তিনি। তার উপর মেয়ের এতদিনের সংসারের ভাঙন মেনে নিতে পারছেন না তিনি। তবে নীলাঞ্জনার বোন চন্দনা দিদির পাশে রয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো নীলাঞ্জনার তরফে মিলবে বিচ্ছেদের নোটিশ। শোনা গিয়েছিল পরিচালক সিজিত মুখোপাধ্যায় যিশু নীলাঞ্জনার বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। আনন্দবাজার অনলাইনকে উভয় দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ বলেছিলেন, সংসারের দ্বন্দ্ব থাকবেই, মানুষ কাজ নয়, ফলে চির ধরলে জোড়া না লাগার কিছু নেই। তবে আর কোনোভাবেই জোড়া লাগবে না তাদের সম্পর্ক। মন স্থির করে ফেলেছেন নীলাঞ্জনা। খবর মিলেছে যিশু নাকি আবার বাবার হতে চলেছেন। আনন্দবাজার পত্রিকার প্রথম এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল, যদিও সেখানে লেখা ছিল এই খবরের সত্যতা আনন্দবাজার অনলাইন প্রত্যক্ষভাবে যাচাই করেনি। তো বন্ধুরা, দুটি ঘটনা আপনারা শুনলেন।
আপনারা কার পক্ষে, নীলাঞ্জনার পক্ষে না যিশুর পক্ষে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। যদিও দুই পক্ষের কেউই যতক্ষণ না ক্যামেরার সামনে এসে তাদের মতামত ও তাদের কথা শোনাচ্ছে ততক্ষণ নিশ্চিন্তে কিছুই বলা যাবে না। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।